ত্রিপুরা প্রদেশ বিজেপির কার্যালয়ে আজ এক মেগা জয়নিং হয়। মূলত কংগ্রেস থেকে বিভিন্ন নেতারা আজকে যোগদান করেন। ত্রিপুরা প্রদেশ বিজেপির কার্যালয়ে এক যোগদান সভায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের বেশ কয়েকজন নেতৃত্ব সহ 117 পরিবারের 608 জন ভোটার বিজেপিতে যোগদান করেন। বিশালগড়, বাধারঘাট ও রামনগর বিধানসভা কেন্দ্র থেকে ভোটাররা এদিন বিজেপিতে যোগদান করেন। বিজেপিতে যোগদান করেন পদত্যাগী কংগ্রেস নেতা জয়দুল হোসেন। তিনি তার দলবল নিয়ে আজকে বিজেপিতে যোগদান করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি দলীয় কংগ্রেস থেকে আসা নেতৃত্বদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের আজ বিজেপিতে স্বাগত জানান। কি বলছেন সংশ্লিষ্টরা, আসুন শুনে নিই। সহসা কবে নাগাদ নির্বাচন ঘোষণা হতে পারে? দেখুন, এটা তো নির্বাচন কমিশন বলতে পারে, তবে মোস্ট অফ দি কিছুদিনের মধ্যেই আপনারা দেখবেন। ঠিক আছে, ভালো কথা। আমার একটা বক্তব্য ছিল, আরো বেশ কয়েকবার আপনার কাছে তুলে ধরেছিলাম, নির্বাচনে গিয়ে এসছে, দিয়ে কবে দেবেন সরকার এই রাজ্যের কর্মচারীদেরকে? দেখুন, আমি প্রথমেই বলেছি, আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য কাজ করছে। চাহে গরিব হোক, শ্রমিক হোক, আমাদের কৃষক হোক, রাজ্যের সরকারি কর্মচারী হোক, সমস্ত অংশের মানুষের জন্য সরকার কিছু না কিছু চিন্তা ভাবনা করছে। গত কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আয়ুষ্মান কার্ড, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আয়ুষ্মান কার্ডের মাধ্যমে গরিবদের 5 লক্ষ টাকা তাদের চিকিৎসার দায়ভার কাঁধে তুলে নিয়েছিল আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। অত্যন্ত পরিতাপের বিষয়, ত্রিপুরা রাজ্যে অনেকেই তার থেকে বঞ্চিত হয়েছে, কারণ 2011-তে সেন্সাস হয়েছিল, আর সেই সময় কমিউনিস্টের সরকার ছিল। কমিউনিস্টের সরকার ওই এলসিএম, ডিসিএম, সিসিএম নেতাদের মধ্যে সীমিত রেখেছিল। তার কাছেই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেটা অনুভব করতে পেরে উনি মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করেছেন, যে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার দায়ভার গরিবদের, গরিব না শুধু, মধ্যবিত্ত, সরকারি কর্মচারী প্রত্যেকে তার সুবিধা নিতে পারে। এখন আপনার যে প্রশ্ন ডিএর কথা আপনি বলছিলেন, নিশ্চয়ই সরকার সহানুভূতিশীল এবং এই সরকারি কর্মচারীদের আজকে সবচেয়ে বড় জিনিস যেটা, এই ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারীদেরকে চাঁদা দিতে হবে। বদলির ভয় নেই, তারা স্বাধীনভাবে কাজ করতে পারছে। আর গত 18-তে যে সরকার ছিল, 23-এর আগে আপনারা দেখেছেন 20% ডিএ, এটা ত্রিপুরা রাজ্যের ইতিহাসে কোনোদিনও হয়নি। নিশ্চয়ই সরকার তার সহানুভূতি রয়েছে সরকারি কর্মচারীদের, নিশ্চয়ই সহসা কোনো না কোনো রেজাল্ট পাবে, কারণ আরো বকেয়া রয়েছে 26%। আমরা শুনছিলাম প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, তিনি কি বলছিলেন। ডবল ইঞ্জিন সরকার মানুষের জন্য কাজ করছেন, তাই মানুষ দলে দলে বিজেপিতে যোগদান করছেন বলে জানিয়েছেন রাজীব ভট্টাচার্য। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি। বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি অন্য কোনো খবরে। সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।